নমস্কার, আমি মৌমিতা। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ শুধুমাত্র আলু দিয়ে ভীষণই ক্রিস্পি, মুখরোচক, দুর্দান্ত স্বাদের একটি স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো। যে কোনো ছোটো বড় অনুষ্ঠান, পার্টি অথবা সন্ধ্যার চায়ের আড্ডায় জাস্ট জমে যাবে এই পটেটো স্ন্যাক্সটি হলে। আজ বানাবো ক্রিস্পি পটেটো বল। শুধুমাত্র আলু আর ঘরোয়া সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজ পদ্ধতিতে আজকের এই পটেটো স্ন্যাক্সের রেসিপিটি করে দেখাবো। সবাই দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। চলুন তাহলে বানিয়ে ফেলি পটেটো বল বা পটেটো স্ন্যাক্স। তার জন্য এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়েছি। এবারে আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে পাতলা করে গোল আকার দিয়ে কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, ঠিক এরকম পাতলা করে গোল করে কেটে নিয়েছি। এবারে আলুগুলো সিদ্ধ করে নেব বলে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দিয়ে এবার সেই কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে আলুগুলো সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর এবার ঢাকনাটা তুলে নিলাম। এখানে আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুগুলো জলটা ছেঁকে উঠিয়ে নেব। আলুগুলো আমি একটা বড় পাত্রে উঠিয়ে নিয়েছি মাখার সুবিধার জন্য। দেখুন, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলো আমি ভালোভাবে ম্যাশ করে নেব। পটেটোর এই স্ন্যাক্সটির জন্য আলুগুলো খুব ভালো করে ম্যাশড করে নিতে হবে। একদম সফট করে ম্যাশড করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো। এই ধনে আর জিরের গুঁড়োটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। আপনাদের কাছে ঘরে তৈরি করা না থাকলে কেনা গুঁড়োও ব্যবহার করে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো খুব মিহি করে কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি বড় চামচের 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা তেল। সব কিছু দিয়ে এবার খুব ভালো করে এটা মেখে একটা ভালো করে ডো তৈরি করে নেব। খুব ভালো করে এটা মেখে নিতে হবে। দেখুন, ঠিক এরকম করে ডোটা তৈরি করে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি 3 চামচ সাদা তেলের ব্যবহার করেছি। তেলটা দিয়ে আবারও ভালো করে এটা মেখে নেব। এই তেলটা দিয়ে মেখে নেওয়ার ফলে ডোটা কিন্তু হাতে আর লেগে যাবে না। খুব ভালোভাবে ডোটা তৈরি হবে। তেলটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার হাতে সামান্য পরিমাণে সাদা তেল মাখিয়ে এই পটেটো ডোটা থেকে অল্প অল্প ডো নিয়ে আমি বলের আকার দিয়ে নেব। বলের আকার দিয়ে পটেটো বলগুলো তৈরি করে নেব। দেখুন, এরকম গোল করে পটেটো বলগুলো তৈরি করে নিচ্ছি। একটা বল আমার তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমি সমস্ত পটেটো বলগুলো তৈরি করে নিলাম। সমস্ত পটেটো বলগুলো তৈরি হয়ে গেছে। দেখুন, খুব সুন্দরভাবে বলগুলো তৈরি হয়েছে। একটার সাথে আরেকটা কিন্তু লেগে যায়নি। এবারে আমি পটেটো বলগুলো ফ্রাই করব বলে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে রিফাইন্ড অয়েল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পটেটো বলগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পটেটো বলগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে গ্যাসের আঁচ মিডিয়াম করে দিয়ে পটেটো বলগুলো হালকা করে প্রথমে ভেজে নেব।
দেখুন হালকা করে পটেটো বলগুলো ভাজা হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে পটেটো বলগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব। গোল্ডেন কালার করে আমি পটেটো বলগুলো ভেজে নিয়েছি। দেখুন আমার পটেটো বলগুলো খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। এবারে একটা পাত্রে তেল ছেঁকে উঠিয়ে নেব। পটেটো বলগুলো একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, ভীষণই ক্রিস্পি হয়েছে। এবার একইভাবে আমি বাকি সমস্ত পটেটো বলগুলো ফ্রাই করে নেব। এই পটেটো বলগুলো কিন্তু ডিপ ফ্রাই করে নিতে হবে। এই পটেটো বলগুলো গ্যাসের আঁচ লো করে ভাজবেন না, তাহলে কি হবে পটেটো বলগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে। মিডিয়াম আঁচে প্রথমে পটেটো বলগুলো হালকা করে ভেজে নিয়ে তারপর গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে পটেটো বলগুলো খুব সুন্দর করে গোল্ডেন কালার করে ফ্রাই করে নিতে হবে। এই পটেটো বলগুলো ফ্রাই করা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। দেখুন সমস্ত পটেটো বলগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম পটেটো বলগুলো। দেখুন কি সুন্দর দেখতে লাগছে পটেটো বলগুলো, আর ভীষণই ক্রিস্পি হয়েছে এই পটেটো বলগুলো। আজকের এই ক্রিস্পি পটেটো স্ন্যাক্স বা পটেটো বলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।